মাকে তো রামপ্রসাদ বেড়া বেঁধেও গান গাইতে গাইতেও আটকেছিলেন, মা তো বেড়াও বেঁধেছেন। আসলে সেইটা না সাধনার এমন একটা স্তর, যেখানে গেলে যেমন ভালোবাসতে বাসতে মেয়েরা দেখবেন বিশেষ করে বাবাদের মা হয়ে যায়, ঠিক তেমন করেও সাধনার সেটা এমন একটা স্তর যেখানে ওই রবি ঠাকুরের প্রেম পূজা মিলেমিশে গেছে, তেমনভাবে এখানেও ওই ব্যাপারটা একটা অন্য জায়গায়। ঠিক যেভাবে আজকে তো আপনি যদি ঠাকুরের কথা বলেন, ঠাকুরকে মা, মেয়ে, ঠাকুর মাকে কি রূপে দেখেছেন, এগুলো সাধনার এক একটা জায়গা। কিন্তু হ্যাঁ, আমাদের তো শুরুটা করতে হয় একেবারেই তলানি থেকে, একদম ফার্স্ট স্টেপ থেকে। তো সেটার জন্য আমরা একটু চেষ্টা করতেই পারি। আসলে আমাদের লক্ষ্য হলো স্তরে স্তরে স্টেপ উতরে উতরে গিয়ে, স্টেপ পার হয়ে হয়ে গিয়ে সিঁড়ির একেবারে ওপরে দেখবেন দরজাটা একটু হয়তো আধা বন্ধ আছে, সেখান থেকে চিলতে আলো আসছে, আমাদের দরজাটা হাট করে খুলে সেখান থেকে আলোটাতে অবগাহন করতে হবে। এবং এই অবগাহনের পথটা, এই অবগাহন পর্যন্ত পৌঁছতে যে পথটা, সে পথটা আমরা যদি একটু আলোর দিশায়, ওই আলোটার খুঁজে পেতে যদি একটু আলোর পথে চলতে পারি, তাহলে মনে হয় আমাদের চলাটা একটু একটু ঠিক হয়। দিশাহীনতায় অতটা ভুগতে হয় না, দিশেহারা হয়ে ঘুরে মরতে হয় না, আমরা ঠিক পথে এগোতে পারি। আর আমাদের সঙ্গে তো ঠাকুর আর মায়ের কথা থাকছেই, আমাদের অবলম্বন আছে, আমাদের অন্ধের যষ্ঠী আছে। তো সেই যষ্ঠীটাকে আমরা বলি শক্ত করে পাকড়ে ধরে থাকুন।